আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে দেখাবো আমার একটা গরু ইসমেরাল ফিভারে আক্রান্ত হয়েছে। ইসমেরাল ফিভারে আক্রান্ত হলে সাধারণত আমি চিকিৎসা দিই অ্যান্টিবায়োটিক হিসাবে রেনামাইসিনকে বেশি ব্যবহার করি। রেনামাইসিন, এটা হচ্ছে রেনামাইসিন 100। তারপর ব্যথানাশক হিসাবে আর্টিফেট ব্যবহার করি। তারপর অ্যান্টিহিস্টামিন হিসাবে ডেক্সামেথাসন ব্যথা প্লাস অ্যান্টিহিস্টামিন দুটোরই খুব ভালো কাজ করে। এটা একটি ভাইরাসজনিত রোগ। অনেকে হয়তো অ্যান্টিবায়োটিক ব্যবহারের বিরুদ্ধে যেতে পারে, কিন্তু ফিমেরাল ফিভারে ভাইরাসজনিত রোগ হলে অনেক সময় কিন্তু আপনার নিউমোনিয়া হয়ে যেতে পারে। এই ধরনের আশঙ্কা থেকে আমি ফিমেরাল ফিভারে রোগীর অবস্থা বুঝে অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। এটা আমার গরু, আমি অবশ্যই অ্যান্টিবায়োটিক দেবো। গরুটার ওজন আমি আনুমানিক সব শুধু 100 কেজি ধরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি। আপনারা জানেন এটা একটা ভাইরাসজনিত রোগ। মরবিলি নামক একরকম ভাইরাসের কারণে এ রোগটি হয়ে থাকে। রক্তশোষক কীট পতঙ্গ এ রোগের বাহক। এই রোগটি সাধারণত বেশি গ্রীষ্মকালে ও বসন্তকালে হয়ে থাকে। এটা ডেক্সামেথাসন, আমাকে 5 সিসির মতো ডেক্সামেথাসন দেব। তবে আপনারা অবশ্যই কেউ নিজে থেকে গরুকে এ ধরনের চিকিৎসা প্র্যাকটিস করবেন না যদি আপনাদের এই বিষয়ে অভিজ্ঞতা না থাকে, তাহলে কিন্তু বিপদের আশঙ্কা থাকতে পারে। আপনারা একজন অভিজ্ঞর পরামর্শ অনুযায়ী অথবা ভেটেরিনারি সার্জনের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করলে সবচাইতে বেটার হয়। আমি একে আর্টিফেট দেবো 8 সিসির মতো। ব্যথানাশক অবশ্যই একটু আমরা ডোজ ছাড়া একটু বেশি ব্যবহার করি, তাহলে সেমন কাজ হয় না। এতে ইনশাল্লাহ গরুটি সুস্থ হবে। আর ফিমেরাল ফিভার দেখা যাওয়ার সাথে সাথে অবশ্যই আপনার গরুকে গোসল দেবেন, শরীর ঠান্ডা রাখার চেষ্টা করবেন। দেখেন এই গরুটা আমরা ব্রাহ্মা জাতের এড়ে বাছুর। এ রোগ সাধারণত এরকম মধ্যবয়সী গরুর বেশি হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, হ্যাঁ হ্যাঁ। এই গরুটি আমি একলা ইঞ্জেকশন দিই, অনেকটা শান্ত। আমার যে কটা গরু আছে সবই কিন্তু এই সাইডে যে কটা গরু আছে সবই কিন্তু এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এই সাইডে সব গরুই প্রায় মধ্যবয়সী গরু। আমি যদি আপনাদের আমার গরুগুলো দেখাই, এটা একটা ব্রাহ্মা জাতের এড়ে বাছুর। এটা শাহিওয়াল ক্রস, দেশির সাথে শাহিওয়াল ক্রস। এটা একটা ফ্রিজিয়ান ক্রস জাতের গাভী গরু। বকনায় প্রথম প্রেগনেন্ট হয়েছে। এও কিন্তু মধ্যবয়সী, এও কিন্তু এ ধরনের ঝুঁকিটা আছে। এ অনেকটা ঝুঁকির আশঙ্কা। আমার হাতে ইনজেকশন থাকার কারণে গরু সবাই কিন্তু একটু ভয় পাচ্ছে। তার পরেরটা যদি দেখায়, ওটা আছে ফ্রিজিয়ান ক্রস। ওটাও কিন্তু 2 বছর বয়স হয়নি। তারপরেটা যেটা আছে ওটাও ফ্রিজিয়ান ক্রস, ওটারও বয়স রং কালো, ওটারও 2 বছর হয়নি। এখানে যে কটা গরু আছে প্রায় সবাই কিন্তু ফিমেরাল ফিভার হওয়ার একটা আশঙ্কায় আছে। এই জন্য আপনাদের এই ধরনের মধ্যবয়সী গরু, যারা ইয়ং গরু, সেসব গরুর দিকে বিশেষ নজর রাখবেন। কখন যে খাওয়া দাওয়া কম করে, আপনারা কি নাকে ঠান্ডা আসে, অনেক সময় এ ধরনের গরু কিন্তু পেট ফেপে যেতে পারে, পেট ফালতে পারে, নাকে প্রচন্ড ঠান্ডা আসবে, মাঝে মধ্যে কাশি দিতে পারে। এই ধরনের লক্ষণ দেখে আপনারা অবশ্যই এই ধরনের লক্ষণ দেখলে আপনারা একজন ডাক্তারের পরামর্শ নেবেন। যত তাড়াতাড়ি দ্রুত পরামর্শ নেবেন, গরুটি সুস্থ হওয়ার সম্ভাবনা তত বেশি। কারণ একবার যদি নিউমোনিয়া আক্রান্ত হয়ে পড়ে, গরুটি কিন্তু বাঁচানো খুব কষ্টকর হয়ে যায়। নিউমোনিয়া আক্রান্ত হলে গরুটি জোরে জোরে নিঃশ্বাস নেবে এ রোগে, তখন গরুটি কিন্তু মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য
আপনারা অবশ্যই ফিমেরাল ফেভারে বর্তমান খুব রিক্সের ভিতরে আছে গরুগুলো। আপনারা অবশ্যই আপনার গরুর প্রতি যত্নশীল হবেন। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।